এই যে আমাদের মাগুর একখানা বিশাল সাইজের মাগুর মাছ নিয়ে এসছে, সেই মাগুর মাছ এখন ওজন করা চলছে। আর যা মাগুর মাছ এই সময়ের খাওয়ার বলো, বৃষ্টি পড়ে গেলে পুকুরগুলোতে জল ভর্তি হয়ে গেলে আর মাগুর মাছ পাওয়া যাবে না। 600 কত আছে? 600 আছে। কত হবে? 600 হয়েছে ওজনে। বেশ সুন্দর মাগুর মাছটা, কিন্তু পুকুরের জলগুলো শুকনো হয়ে যেতেই এই মাছগুলো পাওয়া যাবে। এরপর যখন বৃষ্টিটা পড়ে যাবে না, আর তখন মাগুর মাছ পাওয়া যাবে না। হ্যাঁ, এর আগেও একদিন এনে দিয়েছিল, সেটা খাওয়া হয়েছিল, আবার আজকে এনে দিয়েছে। এটা আজকে আর করব না, এটাকে ওই বড় একটা হাঁড়ি আছে, সে হাঁড়ির মধ্যে এটাকে জল দিয়ে রেখে দেবো। এবার এই যে এটা এখন রান্না হবে না, এটাকে ওই যে বড় হাঁড়ি আছে, হাঁড়ির মধ্যে জল দিয়ে নেওয়া হয়েছে, ওই মাছটা এখন ওই জলের মধ্যে ছেড়ে রাখা হবে। দি দাও। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মাছের রেসিপি নিয়ে। তা আপনারা দেখলেন জেলেটি একটা মাগুর মাছ দিয়ে গেছে, তো যেদিনে দিয়ে গেছে সেদিনে করা হয়নি, হাঁড়ির মধ্যে রাখাই আছে। তা আজকে সেই মাগুর মাছের একটা হালকা পাতলা ঝোল, একদম স্পেশাল ভাজা মশলায়। এর আগে অনেক মাগুরের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি। একদম স্পেশাল ভাজা মশলায় একদম হালকা পাতলা গরমের উপযুক্ত একটি মাগুর মাছের ঝোল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে মাগুর মাছটাকে আগে আমি বার করে নিই, হাঁড়ির মধ্যে রাখা আছে জল দিয়ে বাঁচানোর জন্য। তো মাগুর মাছটাকে আগে ধরি, এই মাছটা হাঁড়ির মধ্যে রাখা আছে, এই মাছটাকে আগে ধরি, তারপরে কাটবো। ইস, ধরতে পারবো তো মাছটাকে? এই দাঁড়া, স্থির হোক, দাঁড়া। না দাঁড়া, তো আমাকে সমেত দেখাবে যে আমি ধর। এই বড় বিরক্ত করতে ধরা যাচ্ছে না যে আজকে, অন্যদিন কি সুন্দর চপটাপ ধরা হয়ে যায়। মাছটা আজকে খুব বদমাইশি করছে। এই থাম তো, তোকে আজকে আজ আর ছাড়বো নি, দাঁড়া। ধরেছি, এই যে দেখুন, মাছটাকে হাঁড়ির থেকে বার করে নিয়ে চলে এসেছি, আর বেশ লাফাচ্ছে এখনো পর্যন্ত। এই দাঁড়া, এমন ঝটকানি দেবে না, আর কাঁটাগুলো ফুটিয়ে দিলে ব্যাস হয়ে গেল। তো এই মাছটাকে কত বড় আছে দেখুন মাছটা, ওজনটা কত ছিল? 600। তো এই মাছটারই একটা হালকা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছটা দেখুন খালি একদম, এই যে এই সাইডগুলো আবার একবার ঝটকানি দেবে, লাফাচ্ছে। এই যে দেখুন কীরকম রঙটা দেখছেন, একদম পাক্কা মাগুরটা, একদম সুন্দর মাগুরটা আছে। পুকুরের জলগুলো কমে গেছে, কমে যাওয়ার ফলে এই মাগুর মাছগুলো এখনই পাওয়া যায়। এবার যখন বর্ষা শুরু হয়ে যাবে না, বর্ষার পর কিন্তু এই মাগুর মাছগুলো আর অতটা পাওয়া যাবে না। সেই ধরা যাবে না, জল শেষ হলে শুকিয়ে গেলে পাঁকে থাকে, তো আর এগুলো ধরা সম্ভব নয়। তো চলুন মাছটাকে কেটে নিই। এই যে মাছের এই যে গায়ের দেখছেন, এই যে কালো কালো এগুলো আছে, এগুলো কুমড়ো পাতা দিয়ে অনেকে ঘষে ঘষে পরিষ্কার করে দেন, যেহেতু কুমড়ো পাতাগুলো খসখসে হয়। কিন্তু আমাদের ওইখানে মেঝেটাতেই, যেখানে মাছ ধোবো আর কি, ওইখানটাই বেশ খসখসে, একদম ঘষে দিলে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমি আর কুমড়ো পাতা দিয়ে ঘষে দিচ্ছি না, প্রথমেই মাছটাকে কাটতে আরম্ভ করে দিচ্ছি, না যেন লাফায়। এনে কাটা শুরু করলেই লাফ দিয়ে দেবে। এই দাঁড়া,
প্লেটটাকে সাফ মাছটা কি রক্ত, একদম দেশি তো। ইস ইস, যা কি সুন্দর দুদিন ছিল হাঁড়িতে, জিয়ানো অবস্থাতে। এই বাবারে, হ্যাঁ পিসগুলো দেখুন যেন একদম খাসি মাংসর মতো। আর মাছগুলোর পিসগুলো একদম পুরো মাংসের পিসের মতো হয়ে আছে। এই যে মাছে বড় নড়ছে দেখো, মাংসের মতো। এই যে দেখো ওই মাংসের পিসের মতো হয়ে আছে একদম। তো মাছটা কাটা হয়ে গেছে, এরপর মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে আসছি। কি সুন্দর দেখাচ্ছে দেখুন, পিসগুলো খালি আমার দেখতে ইচ্ছে করছে। পিসগুলো একদম পুরো দেখুন খাসির মাংসের পিসের মতো, না একদম কি দারুণ। এই তো মানে এটা ডিম ফিম হয়নি বলে এই পেটের এই চামড়াগুলো, এইখানে মাংসটা দেখুন কতটা সলিড মাংস। চলুন এটাকে ধুয়ে নিয়ে আসি এবারে। এটা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এতগুলো মাছ লাগবে না আমাদের, যতগুলো লাগবে নেব, বাকিগুলো কিন্তু রেখে দেবো। প্রথমে আমি নুন হলুদটা মাখিয়ে নিই আগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দেখবেন মাগুর মাছ, শিঙ্গি মাছ বা যে কোনো জ্যান্ত মাছগুলো যখন তেলে দেওয়া হয় না খুব ফাটে। তার জন্য আমি এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম, এরপর এর সাথে দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল মাখিয়ে দেবো। তাহলে কি হয়, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আর ফাটে না। এইটা এইটা হাই দেখো কি সুন্দর, হাই হাই হাই। অল্প একটুখানি তেল মাখিয়ে দিলাম এর মধ্যে। দেখুন মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর একটা স্পেশাল ভাজা মশলা ভেজে নেবো। তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, খুব বেশি ঝাল ঝাল করবো না, একটা শুকনো লঙ্কা। এখানে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি গোটা ধনে, গোটা গোলমরিচ। এই যে গোটা গোলমরিচ দিয়ে দেবো, অল্প একটুখানি জিরে, গোটা জিরে। দেখুন এগুলোকে শুকনো কড়ায় আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, পটপট পটপট আওয়াজও শুরু হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি গুঁড়ো করে নেবো, আমি একদম শিলের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এরপর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এরপর এটা ফাটতে শুরু করবে। আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। আর এক্ষুনি যদিও আমি তেল দিয়ে দিয়েছি, যদি মাছটা ভাজা হতে হতে আমি যে মশলাটাকে এখানে ভেজে রেখেছি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এরপর মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখো
দেখুন কড়ার মধ্যে তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এই আলুটাতে ভাজার মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর আলুটাকে আমি ভাজা ভাজা করে নেব। চাপা দিয়ে ভাজলে কী হবে, ভাজাও হয়ে যাবে আবার সেদ্ধও হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল না, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু মাগুর মাছ খুব হেলদি, আজকে আমি রেসিপিটাও বানাবো একদম হেলদি করে। চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম ঝোলের পরিমাপে দিয়ে দিচ্ছি নুন। তখন আলু ভাজার মতো দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর একবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন অনেকক্ষণ ফুটেছে। এবার চাপাটা খুলে দেখে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা কি সুন্দর হাঁড়ির মধ্যে খেলছিল, এখন কড়ার জলে খেলা করছে। হ্যাঁ, দেখুন মাছটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, খুব সামান্যই তেল দেবো। মানে স্বাস্থ্যকর জিনিস অস্বাস্থ্যকর করে খেয়ে কোনো তো লাভ নেই। তার যে কার্যকারিতা, গুণাগুণ, সেগুলো তো আর পাওয়া যাবে না। অল্প করে তেল দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর রান্নার জিরে, সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। দেখুন আদা আর লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি যে মাছটা দিয়ে দিচ্ছি। একদম পাতলা টেলটেলে ঝোল। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কতটা পাতলা হয়েছে ঝোলটা। হ্যাঁ, দেখুন একদম ঝোলটা, মাগুরের ঝোলটা একদম পাতলা ঝোল হয়েছে। তবে পাতলা হলেও এই যে মাগুর মাছের, দেশি মাগুর মাছের যে আসল যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে এই রকম ঝোল রান্না করলে। আর বেশি করে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলে কি হয়, যে মাগুরের যে অরিজিনাল স্বাদ বা তার যে গন্ধ, সেটা কিন্তু ভালো পাওয়া যায় না। ওই শুধু পেঁয়াজ রসুনেরই গন্ধ ছাড়তে থাকে। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এরপর আমি এই যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, অনেকটা গুঁড়ো করা হয়ে গেছে, এতটা লাগবে না, আমি কম করেই একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখুন কতটুকু গুঁড়ো দিলাম আমি। দেখুন সমস্ত কিছু দেওয়ার পর, ভাজা মশলাটাও দেওয়ার পরে টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবারে কিন্তু আমাদের মাগুর মাছের, দেশি মাগুর মাছের একটা ভাজা মশলায় হালকা পাতলা ঝোল রেসিপি কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
দেখুন তৈরি হয়ে গেল স্পেশাল ভাজা মশলায় দেশি মাগুরের একটা হালকা পাতলা গরমের উপযুক্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি ঝোল রেসিপি। তা আপনারা প্লিজ এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখলেন কত কম মশলায় আমি কিন্তু এই রেসিপিটি তৈরি করলাম। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।